অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপ জয়কে সমস্ত কাজ বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় রত্নাদেবী এসে দীপাকে প্রশ্ন করে, জয়ের ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে তুই হাত পা ঝাড়া হয়ে চললি কোথায়? দীপা বলে, আমি মায়াপুর যাচ্ছি, দুদিনের জন্য আমি মানত করেছিলাম। রত্নাদেবী বলে, তুই যে পুণ্য কামিয়েছিস সেটা তো তোর ফ্যামিলি দেখেই বোঝা যাচ্ছে, তোর সংসারের কত উন্নতি। সব দায়িত্ব তো জয়কে বুঝিয়ে দিয়েছিস, তবে তোর বরের দায়িত্ব আমাদের ঘাড়ে ফেলে পালাচ্ছিস কেন? উর্মি বলে, আমরা তোর পয়সায় খাই, আজকে তোর মেয়ের জন্যই আমি মডেলিং করতে পারলাম না। তখন দীপ এসে বলে, তুমি তো বড় মাকে ক্লাউড কিচেনে হেল্পও করতে পারো, আমার স্কুলের প্যারেন্টস মিটিংয়ে পর্যন্ত তুমি যাও না, ঘর থেকে বেরিয়ে দেখেছো কোনোদিন? তখনই প্রবীর এসে বলে, একজন হয়েছে সব কিছু দেখবে কিন্তু কোনো প্রতিবাদ করবে না, আর একজন হয়েছে যখন মুখ খোলে তখন তার মুখে লাগাম দেওয়া দায়। আর রত্নাদেবী, আপনাকেই বা কি বলবো, আপনি তো সব কিছুর ঊর্ধ্বে। এই সময় জয় এসে দীপাকে বলে, কাজের এখন প্রচুর চাপ রয়েছে, তুমি তো দুদিন পরে গেলেই ভালো করতে। সূর্য এসে বলে, দীপা যখন বলেছে সে আজকেই যাবে তাহলে সে আজকেই যাবে। অন্যদিকে আশ্রমের রায়ের খোঁজে পুলিশ আসে, তখনই রূপা ভাবে তাহলে হয়তো এতদিন পর সে পুলিশের কাছে ধরা পড়েই গেল। এই ভেবে সে সেখান থেকে পালিয়ে যাবে। এমন সময় পুলিশ ঘরে এসে বলে, আমরা প্রোগ্রামের কথা বলতে এসেছিলাম, এনজিও বাচ্চাদেরকে নিয়ে কিছু প্রোগ্রাম করাতে চাই। অন্যদিকে দীপা বাসে উঠে যায় মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। এরপর রায় যখন মায়াপুরে ঢুকছে সেই সময় তার জুতো ছিঁড়ে যায়, আর তখন কৃষ্ণ এসে তার জুতো হাতে তুলে সেটা ঠিক করে রায়কে পরিয়ে দিতে গেলে রায় জিজ্ঞাসা করে, এ কি পায়ে হাত দিচ্ছ কেন? কৃষ্ণ বলে, এটাই হয়তো ভগবান চেয়েছে, তাই তো আমাকে এখানে পাঠিয়েছে। রূপা বলে, তুমি কি কোনোভাবে ফ্লার্ট করছো আমাকে? এরপর কৃষ্ণর কাছ থেকে 500 টাকা পড়ে গেলে রূপা সেই টাকাটা নিজের হাতে তোলে। কৃষ্ণ বলে, বারবার এই টাকাটা শুধু তোমার হাতেই পড়ছে? একজন মা এই টাকাটা আমাকে দিয়েছে পুজো করার জন্য, ওনার হারানো মেয়েকে খুঁজে পেতে। অন্যদিকে জয় ও উর্মি সূর্যকে একটা অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য জোর করে, যেখানে প্রাইজ মানি ছিল 20 লক্ষ টাকা। সূর্য উত্তেজিত হয়ে যায়, সবাইকে জানায়, আমি টাকার জন্য বাইরে বের হব না, যেদিন রূপা মাকে খুঁজে পাওয়া যাবে আমি সেদিনই রাস্তায় বেরোবো। অন্যদিকে দীপা মায়াপুরের মন্দিরে পৌঁছে যায়। রূপা ঠাকুরের কাছে প্রার্থনা করে, একজন মা তার মেয়েকে খোঁজার জন্য পুজো দিতে বলেছে, ঠাকুর তুমি ওদেরকে মিলিয়ে দাও। সবাই তো আর আমার মায়ের মতো নয় যে সবটা না জেনেই পুলিশের হাতে আমাকে তুলে দিতে চেয়েছিল। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।